আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এক লোকে কয়, হুজুর সারা জীবন কি ফিরগিরি করলেন আর কি কেরামত দেখাইলেন? এক হিন্দু বেচারাদি বাতাসের উপরে দিয়ে ঘুরে, একজন হিন্দু সাধক সাধনা কইরা, একজন অমুসলিম সাধনা কইরা সে অনেক কিছু বেলকিবাজি দেখাইতে পারে, যেটা অবাক হওয়ার মতো। পানির উপরে দেখতে যাইব, বাতাসিতে উইরে যাইব, দেখলেই তার প্রতি দুর্বল হওয়া যাবে না। নামাজ পড়ে না, কালাম নাই, রোজা নাই, হজ নাই, গোসল নাই, এমন বন্ড ফির যদি পানির উপরে দৌড় দেয়, তার আব্বাকে ডাক দেওয়া যেত না, ওগেলে আব্বা হইতে পারে না। কারণ এ পানির উপরে যে দৌড় দিছে, এটা বেলকিবাজি, এটা শয়তানের কাম। শয়তানরাও আল্লাহ কিছু ক্ষমতা দিছে, ঠিক কিনা জোরে খাও, শয়তানরাও দিছে। অতএব এই ধরনের আশ্চর্য কোনো কিছু যদি কেউ দেখায়, যদি তাকে আল্লাহওয়ালা আমাদের ভাবতে হয়, তাহলে দেখতে হবে তার মাঝে শরীয়ত আছে কিনা। শরীয়ত বাদ দিয়া কোনোদিন আল্লাহওয়ালা হওয়া যায় না। নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, হালাল হারাম বাদ দিয়া, ওযু কালাম বাদ দিয়া, গজু গোসল বাদ দিয়া কেউ যদি ওলি হইতে চায়, জীবনেও সে আল্লাহর ওলি না, ওইলে সে শয়তানের বন্ধু হইতে পারে, ঠিক কিনা জোরে বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এক লোকে কয়, হুজুর এক হিন্দু মানুষ সে তো আকাশে উঠতেছে। আব্দুল কাদের জিলানী কইন, এটা তো পারে, সাধনার মাধ্যমে পারে, এটাকে বলে মেসমেরিজম। আমি আরো অনেকদিন আগে, আরো কয়েক বছর আগে এক পত্রিকা, একটা নিউজ পড়েছিলাম। নিউজটা হলো, এটা একটা বিদ্যা, সাধনা, এটা একটা বিদ্যা। সাধনার মাধ্যমে অনেকে অনেক সময় অনেক কিছু আশ্চর্য কিছু দেখাইতে পারে। যেমন আপনি যদি চান যে আপনি কারো কথার উপরে, বক্তব্যের উপরে আপনি এফেক্ট ফলাইতেন, এটা একটা বিদ্যা আছে, এটার একটা সাধনা আছে। এই সাধনা কইরা আপনি যদি এখান থেকে এই সাধনা করেন, যে যারে টার্গেট করছেন তার বক্তব্যের মাঝে ফেস লাগাই দিবেন। আমেরিকায় বৈশা CNN এর খবর পাঠ করতেছে একজন নারী, ভারতে বৈশা একজন হিন্দু সাধক, এখান থেকে সে তার উপরে ওই মেসমেরিজম চালাইছে। খবর পাঠ করার সময় সে খবর পড়তেছে, ওই খবর পাঠ করার সময় ভারতে বৈশা সে তার উপরে সাধনা করতেছে। করতে করতে এমন জ্ঞান নিয়ে তারে ভালাইছে, ওই মহিলা খবর পাঠ করার সময় 3 বার বেড়া লাগাইছে। মাতে না বা 3 বার বেড়া লাগাইছে। এরপরে বারবার খালি কই, সরি সরি, আমার কথা ভুল হয়ে যাচ্ছে, সরি আমার কথা ভুল হয়ে যাচ্ছে। পরের দিন পত্রিকা খবর আসছে। এত করে বোঝা গেল যে কেউ কোনো কিছু বেলকিবাজি দেখাইলে বা অসাধ্য কিছু দেখাইলে আমরা তার আল্লাহর ওলি মনে কইরা তার কদমবুসি করা, তার সাজদা করা শুরু করে দিতাম না। জি না, শরীয়ত এটার অনুমতি দেয় না। শরীয়ত বলে যত যা কিছুই তুমি দেখো আশ্চর্যের, যদি তুমি তার ওলি ভাবতে হয়, তাহলে এর আগে দেখো তার মাঝে নামাজ আসেনি, তার মধ্যে কালাম আসেনি, তার মাঝে ওযু গোসল আসেনি, তার মাঝে হালাল হারাম আসেনি। যদি দেখো সবকিছু ঠিক আছে, তাহলে বুঝবা এটা আল্লাহর পক্ষ থেকে কারামত। আর যদি এগুলা না থাকে, তাহলে বুঝবা এটা শয়তানের কাম। এটা কে কাম? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, তাই নাকি আকাশে উঠতেছে? বলে, জি হুজুর, আল্লাহর ওলি কোনতে রাত আমি এরে নামাই। হুজুর আপনি কেমনে নামাইবেন? আপনি আবার বাতাসে উড়াল দিবেন নাকি? আব্দুল কাদের জিলানী কই না, আমি উঠতাম না, আমার জুতারে সারমু। কিতা সারমু? জোরে খাও। কই না, আমি যাইতাম না, এরে ফিটাইয়া নামাইবার লাগে আমার জুতা সারতাছি, জুতা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জুতা সারছুন, আর জুতারে কোন যা চায় এরে গিয়ে শূন্য থেকে জুতা দিয়ে ফিটাইয়া নামাইবে। এই জুতা বাতাসে উইরে গেছে, গিয়া হেরে ফিটাইয়া জুতার বাড়ি দিয়া দিয়ে মাটিত নামাইছে। তাইলে বুঝেন শয়তানের পাওয়ারে যেটা হয়, ইতাই জুতার বাড়ি খায় ওলি আল্লাহদের, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আমাদের বাড়ির সঙ্গে আলহামদুলিল্লাহ এগুলা কম আছে। ওই যে বাবার দরবার, ঠিক কিনা, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন এলাকায় যাই, যে কুমিল্লা এলাকায় যাই, গিয়ে দেখি ওমায় ঘরে ঘরে ভিসাব। কি দেখো ঘরে ঘরে? কুমিল্লা লাখ সামনে এক এলাকায় গেলাম, গেছি পরে হুজুর আমাদের এলাকায় একজন ভিসাব আছে, রমজান মাসে হে বাজারের উপরে রিক্সার ইগান বয় আর ড্রাইভারের সিটও ভাও রাখে, রাখিয়া সিগারেট টানতে টানতে বাজারে ইমাতার থেকে হিমাতার যায় রমজানের দুপুর বেলা। হে আমরা ভিসাব, হেরে আমাদের এলাকার বহু মানুষকে ভিসাব কইয়া আব্বা কয়ে ভরি জায়গা। হ্যাঁ,
নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য ভাইরা আমার সাবধান, মা বোনদেরকেও বলি, কোনো বাবার খবর হইলে দৌড় দিয়েন না, সাবধান। বাবা এটা বাবা না, এটা ইমানের ডাকাইত, ঠিক কিনা জোরে হও, এটা ইমানের ডাকাইত, এইলেই দৌড় দেওয়া যাবে না। দেখতেইব তার ভিতরে শরীয়ত কতটুকু আছে, আল্লাহরে কদ্দুর ভয় করে, শরীয়ত কদ্দুর মানে, এর উপরে তার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি আসবে, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, 15 যুবক, এইবার দেখা যায় হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ বলেন, আমি নিজেও গেলাম ওই লোকটার কবর দেখার জন্য। যাইয়া যেই মাত্র এলাকার মধ্যে পা দিলাম, দেখলাম গোটা এরিয়াটা নূরের আলোতে ঝলমল করে গো। আমার বুঝতে বাকি নাই, এই আলো দুনিয়ার কোনো আলো নয়, এই আলোটা দুনিয়ার কোনো বাতি নয়, এটা মানুষের তৈরি কোনো বাতি আর আলো নয়। এই আলোটা হলো জান্নাতি আলো, এই আলোটা হলো জান্নাতি বাতি। এরপরে যখন যত কাছে যায়, যেই সুঘ্রাণটা আমার নাকের মধ্যে লাগলো, আমি নিশ্চিত এটা দুনিয়ার কোনো আতর নয়, দুনিয়ার কোনো সুগন্ধিও নয়, এই সুগন্ধিটা হলো জান্নাতি সুগন্ধি। এরপরে আমি খুঁজতে খুঁজতে যখন তার বাড়ি পর্যন্ত পৌঁছলাম, বিবিকে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলাম, মা একটু কও তোমার স্বামী কেমন মানুষ ছিল? তখনই তিনি বলতেছে, হুজুর আমার স্বামী তো অনেক ভালো মানুষ ছিল, মানুষের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করতো না, মানুষের হক নষ্ট করতো না, আরেকজনের সম্পদের দিকে লোভ দিত না, মানুষের প্রতি হিংসা রাখতো না, তার দিলটা বড় সাদা দিলের মানুষ ছিল। কিন্তু 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বিধিবিধান ঠিক মতো পড়তো ঠিক, কিন্তু কোরআন তেলাওয়াত আমার স্বামী জানতো না, কোরআন তেলাওয়াত জানতো না। তবে প্রতিদিন ওই যে তাকের উপরে কোরআন দেখতেছেন, গিলাফওয়ালা কোরআন, এই কোরআন কানা হলো আমার স্বামীর। প্রতিদিন ফজরের নামাজের পর কোরআন শরীফ মেলায় সে খুলতো, আর লাইনে লাইনে আঙ্গুল কুড়ায় কুড়ায় কইতো আর কামতো, ও মালিক আমি তোমার কালাম পড়তে জানি না গো, এখানে তুমি কি কইছো আমি জানি না, তবে এটা তোমার কালাম যেহেতু আমি 100% বিশ্বাস করি, তুমি যা কইছো সব সত্য কইছো। আওয়াজ দেখো সুবহানাল্লাহ, আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কও না কার? আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই, তো খুদাওয়ান্দ ইয়ামিনি তো খুদাওয়ান্দ ইয়াসারি, তো খুদাওয়ান্দ জমিনি তো খুদাওয়ান্দ সামাই, তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি, তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকুল আরশি বজাই, বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তোহমতে মরদন, বরি আজ বিমু উমিদি, বরি আজ রঞ্জ বালাই। ও মালিক আমি সব বিশ্বাস করি, এ কথা কইতো আর প্রতি লাইনের নিচে নিচে আঙ্গুল ঘুরাইতো, প্রতিটা লাইনের নিচে নিচে আঙ্গুল ঘুরাইতো, চোখের পানি ফালাইতো, আর আল্লাহকে কইতো মালিক যা কইছো তুমি সত্য কইছো। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আমিরখানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ৬৮তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তান, উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক,
পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই যে হাফিজখানা মাদ্রাসা বহু পুরানা মাদ্রাসা, মাহফিলের বয়সে আমার বয়স থেকে অনেক বেশি। এজন্য এই মাদ্রাসায় কি পড়ানো হয়? আল্লাহর কালাম, আল্লাহর কালাম পড়ানো হয়, হাফেজ কোরআন বানানো হয়। একজন হাফেজ কোরআনের কি দাম! আল্লাহর কালামের সাথে যে সম্পর্ক তৈরি করে আল্লাহ তার কালামের ইজ্জতের খাতিরে দামি বানায় দেন। যেমন দেখেন, আমরা কোরআন শরীফের বস্তুনি বানাই, কাপড়ের দামটা বেশি না। বাজারে হয়তো এই কাপড়ের দামটা 15 থেকে 20 টাকা গজ, কিন্তু আল্লাহর কোরআনের বস্তুনি বানানোর কারণে এই কাপড়টা আমার আপনার কাছে এত দামি, এত সম্মানী যে যদি ভুলেও পা লাগে সাথে সাথে আমরা চুমু খাই, কপালে নেই। অথচ 1000 টাকা গজের কাপড় আমাদের ফাও লাগলে আমরা ভয় পাই না, কিন্তু এই কাপড়ের টুকরা ফাও লাগলেই ভয় পাই, সাথে সাথে সম্মান করি, ইজ্জত করি, আমরা তাড়াতাড়ি চুমা দেই, কপালে নেই। কেন? কারণ একটাই, এই কাপড়ের দাম বাজারও কম হইতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সাথে মিলে থাকার কারণে এই কাপড়টার দাম আল্লাহ বাড়ায় দিছে, কাপড়টার সম্মান আল্লাহ বাড়ায় দিছে। ঠিক না? আমরা যে আল্লাহর কালামের রাওয়াল বানাই, যে কাঠের টুকরা দিয়া, এই কাঠের টুকরাও আল্লাহর কোরআনের রাওয়াল হওয়ার কারণে অনেক সম্মানী হয়ে গেছে। ঠিক না? অন্য কাঠের টুকরা যদি আমার আপনার ফাও লাগে, ডর লাগে না, ভয় লাগে না, কিন্তু এই কাঠের টুকরা যদি ফাও লাগে সাথে সাথে আমরা চুমা দেই, কপালে নেই। এত দামি হলো কেন? এত সম্মান কেন? কারণ একটাই, আল্লাহর কালামের সাথে মিলে আছে। একটা কাগজের, একটা কাপড়ের দাম যদি কোরআনের সাথে মিলার কারণে এত হয়ে যায়, একটা কাঠের টুকরার সম্মান যদি এমন বেড়ে যায়, তাহলে যে মানুষ আল্লাহ পাক বানাইছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইয়া, এই মানুষের মধ্যেও যে মানুষগুলি আল্লাহর কালামের সাথে মিলে থাকবে, আল্লাহর কালামকে বুকে নিবে, আল্লাহর কালামকে সিনায় নিবে, এই মানুষের দামও সকল মানুষের মাঝে বেড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্যই রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে পড়ায় এরাই হলো মানুষের মাঝে সবচেয়ে সম্মানী মানুষ। কেন? কোরআনের ইজ্জতের খাতিরে, আল্লাহর কোরআনের ইজ্জতের খাতিরে। আল্লাহর কোরআন যার সিনার মধ্যে ঢুকবে, কার সিনায় ঢুকবে, কার সিনার ভিতরে কোরআন হেফাজত হবে, আমানত আল্লাহ রাখবে, এটা আল্লাহর নিজের নির্বাচন। আল্লাহ নিজে বলেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। সবকিছু অনেক যোগ্যতার বলে কামাই করা যায়, ব্রেন ভালো থাকলেও হয়, যোগ্যতার বলে অনেক কিছু অর্জন করা যায়, কিন্তু কোরআনের হাফেজ কেডা হইব, আলেম কে হইব? আল্লাহ বলেন এটা আমার নির্বাচন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেন এটা আমার নির্বাচন। আমি যেই সিনাকে চয়েস করব, আমি যেই বুকটারে আমি আল্লাহ পছন্দ করব, ওই সিনার মাঝে আমার কোরআনের নূরকে আমি আমানত রাখবো। সুবহানাল্লাহ। এজন্য নবী নির্বাচনের ক্ষেত্রে যেমন আল্লাহর হাত, হাফেজ কোরআন কে হইব, আলেম কে হইব, এটা নির্বাচনের ক্ষেত্রে সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ার, আল্লাহ পাকের ইখতিয়ার। বাহাদুরি করে হাফেজ কোরআন হওয়া যায় না, টাকার জোরে হাফেজ কোরআন হওয়া যায় না। টাকা দিয়ে হরিণের চোখ পাওয়া যায়, কিন্তু সন্তানরে টাকা দিয়ে হাফেজ সাহেব বানানো যাইব না, সন্তানরে ক্ষমতা দিয়ে হাফেজ সাহেব বানানো যাইব না। দেখা যায় রিক্সাওয়ালার সন্তানও হাফেজে কোরআন হয়ে যায়, আর কোটিপতির সন্তানও হইতে পারে না। এতে করেই বোঝা গেল এটা আল্লাহর একান্তই নির্বাচন। আল্লাহ যে সিনাকে চয়েস করবে, চুজ করবে, আল্লাহ ওই সিনার মধ্যে তার কালামকে আমানত রাখে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন
মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এজন্য আল্লাহ পাক বলেন, কোরআন আমি নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। ভাইরা বন্ধুরা, তিনটা জিনিসের দিকে তাকাইলেই শুধু সওয়াব, তিন জিনিসের দিকে তাকায়া থাকলেই সওয়াব লেখা হয়। একটা হলো আল্লাহর ঘর খানায় কাবা, খানায় কাবার দিকে যদি একজন মানুষ শুধু চায় থাকে, যতক্ষণ চায় থাকবো ততক্ষণ আমল নামার ভিতরে খালি সওয়াব আর সওয়াব। দুই নম্বর হলো মা বাবার চেহারা, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহ রাসূল বলেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে মায়ের নজরে তাকায়, যতক্ষণ চেয়ে থাকবে, যতবার চাইবে, ততবার আল্লাহ পাক তার আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ উঠায় দেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি আল্লাহর কোরআনের দিকে চায় থাকে, শুধু চায় চায় রইছে, ফরসে না কিন্তু চায় চায় শুধু আল্লাহর কোরআনকে দেখছে, যতক্ষণ আল্লাহর কোরআনের দিকে চায় থাকবো ততক্ষণ আমল নামায় সওয়াব লেখা হবে। এজন্যই তো দারুল উলুম দেওবন্দের দীর্ঘদিনের মুহতামিম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেন, কিতাবের ভিতরে তিনি লিখেছেন, তিনি বলেন আমাদের এলাকার পাশেই ছিল একটা চর এলাকা, ওই এলাকার ভিতরে একজন মানুষ মারা গেল। এই মানুষটারে কেমন করে দাফন কাফন করতে হয় এলাকার মানুষেরা সেটা জানে না। মাত্র বাড়িঘর বানাইল, এখনো মসজিদ মাদ্রাসা হয় নাই, উলামায়ে কেরাম তাদের গ্রামেও নাই। চিন্তায় পড়ে গেল মানুষ, কেমনে কাফন পরাবো, কেমন করে জানাজা দেব, কেমন করে দাফন করব। চিন্তায় পড়ে গেল মানুষ। মেন রোডের পাশেই লাশটা নিয়ে তারা দাঁড়ায় থাকলো। ওই গ্রাম থেকে কোনো মানুষ যদি আসা যাওয়া করে আর যদি সে কাফন দাফন চিনে, তাহলে আমরা তার সাহায্য নিব। একজন মানুষ গ্রাম থেকে শহরে যেতে চায়, অফিসে কাম করে, কিন্তু মানুষটা বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, মানুষটা বড় দিনদার, বড় আল্লাহওয়ালা। সে তার জীবনের লেখাপড়া মাদ্রাসা দিয়ে করছে। শুরুটা যদি মাদ্রাসার লেখাপড়া দিয়ে করে, যুবক ডাক্তার হলো, বাবার জানাজা পড়াইতে পারে। শুরু যদি হয় মাদ্রাসা দিয়া তার জীবনের লেখাপড়া, তাহলে বাপ মার জানাজা পড়াইতে পারে, কাফন দাফন করাইতে পারে। এতটুকু জ্ঞান, ধর্মীয় মৌলিক জ্ঞান তারে মাদ্রাসায় শিশুকালে পড়াইলে পরে সে শিখে সে জানে। ওই লোকটাই কয়ে, ভাই আমি পারবো, আমি জানাজা সহ কাফন দাফন সব করাইতে পারবো, তবে আমার অফিসে টাইমটা নিয়ে আবার লস হয়ে যায়। ঠিক আছে, এরপর আমি দেখবো, যেহেতু আপনারা বড় বিপদে পড়েছেন, আমি দেখবো। এই বলে সে গোসল করাইলো, কাফন পরাইলো, জানাজার নামাজ সে পড়াইলো। তারপরে কবরে নিয়ে দাফন করবে, নিজেই কবরের ভিতরে যায় নামছে। নাইমা যখন এই লোকটারে কবরের মধ্যে রাখে, রাইকে সে কবর থেকে উঠে, উঠার পরে বলতেছে, বাইরে এখন তোমরা মাটি দাও, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি একটু অফিসের দিকে যাই। প্রশংসা করব কার? এই বাচ্চারা মারতে গেল, তোমরা শোনো না নি কিছু। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ काम है अक़्ल खुदा दाद, आती नहीं कुछ काम है अक़्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं गम।
गद्दार न समझो गम गद्दार नहीं हाँ फूलों की तो रहनरम मिजाज अपना है नाज़र हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ मुसलमाনের आवाज को अल्लाहु আকবার আরো জোরে কো আল্লাহু আকবার এজন্য আমার ভাইরা বন্ধুরা যুবক জানাজার নামাজ পড়াইয়া কবরে দাফন কইরা আল্লাহ বান্দা যখন কবর থেকে উঠলো উঠার পরে সে বিদায় নিয়ে অফিসে যায় অফিসে যাওয়া মাত্রই তার বুকের পকেট থেকে তার আইডি কার্ড দেখাইতে চায় কিন্তু আইডি কার্ডটার বুকের পকেটে নাই চিন্তা পড়ে গেল পড়লো কোথায় মনে পড়েছে আমি যে কবরে নাই নোয়াইয়া লাশটা রাখছি ওই সময় আমার বুকের পকেট থেকে কার্ডটা কবরে পড়ে গেছে হ্যাঁ এখন আমি কি করব আমার তো অফিসে ঢুকতে দিবে না এখন আমি কি করি কইয়া দৌড়ে এসে আবার আসলো আইসা দেখি মানুষজন কবরে রাইকা চলে যাইতেছে ডাক দেয়া কই ভাই তোমরা যাও না আমি তোমাদের উপকার করেছি তোমরা আমার একটা ছোট্ট উপকার করো কই কি উপকার আমার পরিচয় পত্রটা কবরের ভিতরে পড়ে গেছে এখন আমার চাকরি থাকবে না আমার এই কার্ডটা বানাইতে অনেক ঝামেলা হবে দয়া করে যদি একটু সুযোগ দাও মাথার পাশ দিয়ে কবরটা খনন করে আমি কার্ডটা নিয়ে আসব তোমরা যদি আমাকে একটু অনুমতি দাও তোমরা যদি আমাকে একটু সহযোগিতা করো মানুষগুলি কয় এত বড় উপকার আপনি আমাদেরকে করছেন আমাদের উপকার করতে যে আপনার ক্ষতি হয়ে গেল তাহলে না না আমরা দেরি করব না তাড়াতাড়ি করে কবরের দিক দিয়ে তারা মাথার দিক দিয়ে একটু গর্ত খনন করলো গর্ত খনন করে ভিতরে যাইয়া দেখে যেই মাত্র কবরের গর্তটা খনন করেছে চায় দেখে তার কবরের ভিতর পুরাটা নূরের আলোতে ঝলমল ঝলমল করে এমন নূরের আলো ওই আলোটা কবরের ভিতর থেকে বের হইয়া পুরা এলাকা আলোকিত হয়ে গেছে এমন এক সুগন্ধি কবরের ভিতর থেকে বের হয় যে সুগন্ধির কারণে তারাও পর্যন্ত চিন্তায় পড়ে গেল দুনিয়ার কোনো আতরে তো এত সুন্দর গ্রাম হয় না গো দুনিয়ার কোনো আতরে এত মজার গ্রাম হয় না এত দুনিয়ার কোনো সুগ্রাম নয় এই আলোটাও তো দুনিয়ার কোনো আলো নয় তারা তো চিন্তায় হইচই পড়ে গেল তিনিও কাঠটা টান দিয়ে বের করে হাতে নিয়ে নিছেন হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ 30 বছর যিনি দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন এত দীর্ঘ সময় আর কেউ দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন না এত লম্বা টাইম যিনি মুহতামিম ছিলেন তিনি বলতেছেন মাদ্রাসার অফিস থেকে আমরা খবর পেয়েছি আমি নিজেই বের হলাম সেই দৃশ্য দেখার জন্য হাজারো মানুষজন যাইতেছে কবরের দিকে যাইতেছে আল্লাহর ওলিরা যেখানে ঘুমায় ওই জায়গাটা তাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যায় আল্লাহু আকবার জোরে কও এই তো আমাদের পাশেই তো দুইজন আল্লাহর ওলি ঘুমায়ছেন কে তুমি শেখ সাহেব জনমিয়া শেখ সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর ওলি তারা তো এখানে দুইজন শুয়ে আছেন ওই যে পাশে আবার পাইকপাড়া শুয়ে আছেন আমার নানা শ্বশুর মুহাদ্দিস সাহেব রাহিমাহুল্লাহ যার কবর থেকে সুঘ্রাণ বের হয়েছিল ঠিক কিনা জোরে কও মানুষজন মাটি নেওয়ার জন্য পাগল আল্লাহ পাক সব সময় ওলিদের কারামত দেখায় না কিন্তু আল্লাহ পাক মাঝে মাঝে দেখায় রে যুবক আমাদেরকে সবক নেওয়ার জন্য আল্লাহ পাক মাঝে মাঝে দেখায় সবক নেওয়ার জন্য এটা সব সময় আল্লাহ দেখায় না মুশাহিদ বাইমপুরি রহমতুল্লাহ আলাইহির কবরের মাটি থেকে সুঘ্রাণ বের হয়েছিল পুলিশ আইসা পাহারা দিয়া মানুষকে আটকাইলো নতুবা মানুষ মাটি লইয়া যায় মাটি নিয়ে ঘরে রাখলে পরে পুরা ঘরটা সুঘ্রাণে মোহিত হয়ে যায় मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला
মাদার দো জাহা গাইরে খুদায়ার নদারেম যদি याद खुदा ही चिदिगर कार नदारेम যদি याद खुदा ही चिदिगर कार नदारेम মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত হক। ওলিরা নিজের ক্ষমতায় কোনো কিছু দেখায় না, দেখান আল্লাহ নিজে, ঠিক কিনা জোরে কও। আল্লাহ যখন চায় তখন আল্লাহ দেখায়। ওলিদের নিজের কোনো ক্ষমতা নাই কারামত দেখানোর, নবীদের মুজিজা নবীরা দেখানোর কোনো ক্ষমতা নাই আল্লাহ যদি না দেখায়। ওলিদের আর নবীদের কারামত আর মুজিজা এর সাথে কিন্তু আবার মেসমেরিজমের পার্থক্য রয়েছে, বেলকিবাজির পার্থক্য রয়েছে। বেলকিবাজি এটা আরেকটা জিনিস, এটা আরেকটা বিদ্যা। বেলকিবাজি একজন হিন্দু দেখাইতে পারে, একজন মদকুরও দেখাইতে পারে, গাঞ্জাকুরও দেখাইতে পারে, নাফরমানও বেলকিবাজি দেখাইতে পারে। কিন্তু না, বেলকিবাজিটা এটা শুধুমাত্র সাময়িক। আর ওলিদের কারামত আর নবীদের মুজিজা এটা স্থায়ী, এটার পাওয়ার বেশি, কারণ এটা আল্লাহর নিজের করা, ঠিক কিনা জোরে বলো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এক লোকে কয়, হুজুর সারা জীবন কি ফিরগিরি করলেন আর কি কেরামত দেখাইলেন। এক হিন্দু বেচারা দি বাতাসের উপরে দিয়ে ঘুরে, একজন হিন্দু সাধক সাধনা কইরা, একজন অমুসলিম সাধনা কইরা সে অনেক কিছু বেলকিবাজি দেখাইতে পারে, যেটা অবাক হওয়ার মতো। পানির উপরে দেখতে যাইব, বাতাসিতে উইরে যাইব, দেখলেই তার প্রতি দুর্বল হওয়া যাবে না। নামাজ পড়ে না, কালাম নাই, রোজা নাই, হজ নাই, গোসল নাই, এমন বন্ড ফির যদি পানির উপরে দৌড় দেয় তার আব্বাকে ডাক দেওয়া যেত না, ওগলে আব্বা হইতে পারে না। কারণ এ পানির উপরে যে দৌড় দিছে এটা বেলকিবাজি, এটা শয়তানের কাম। শয়তানরাও আল্লাহ কিছু ক্ষমতা দিছে, ঠিক কিনা জোরে খাও, শয়তানরাও দিছে। অতএব এই ধরনের আশ্চর্য কোনো কিছু যদি কেউ দেখায়, যদি তাকে আল্লাহওয়ালা আমাদের ভাবতে হয়, তাহলে দেখতে হবে তার মাঝে শরীয়ত আছে কিনা। শরীয়ত বাদ দিয়া কোনোদিন আল্লাহওয়ালা হওয়া যায় না। নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, হালাল হারাম বাদ দিয়া, ওযু কালাম বাদ দিয়া, গজু গোসল বাদ দিয়া কেউ যদি ওলি হইতে চায়, জীবনেও সে আল্লাহর ওলি না, ওইলে সে শয়তানের বন্ধু হইতে পারে, ঠিক কিনা জোরে বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এক লোকে কয়, হুজুর এক হিন্দু মানুষ সে তো আকাশে উঠতেছে। আব্দুল কাদের জিলানী কইন এটা তো পারে, সাধনার মাধ্যমে পারে, এটাকে বলে মেসমেরিজম। আমি আরো অনেকদিন আগে, আরো কয়েক বছর আগে এক পত্রিকা একটা নিউজ পড়েছিলাম। নিউজটা হলো এটা একটা বিদ্যা, সাধনা, এটা একটা বিদ্যা। সাধনার মাধ্যমে অনেকে অনেক সময় অনেক কিছু আশ্চর্য কিছু দেখাইতে পারে। যেমন আপনি যদি চান যে আপনি কারো কথার উপরে, বক্তব্যের উপরে আপনি এফেক্ট ফলাইতেন, এটা একটা বিদ্যা আছে, এটার একটা সাধনা আছে। এই সাধনা কইরা আপনি যদি এখান থেকে এই সাধনা করেন, যে যারে টার্গেট করছেন তার বক্তব্যের মাঝে ফেস লাগাই দিবেন। আমেরিকায় বৈশা CNN এর খবর পাঠ করতেছে একজন নারী, ভারতে বৈশা একজন হিন্দু সাধক, এখান থেকে সে তার উপরে ওই মেসমেরিজম চালাইছে। খবর পাঠ করার সময় সে খবর পড়তেছে, ওই খবর পাঠ করার সময় ভারতে বৈশা সে তার উপরে সাধনা করতেছে। করতে করতে এমন জ্ঞান নিয়ে তারে ভালাইছে, ওই মহিলা খবর পাঠ করার সময় 3 বার বেড়া লাগাইছে। মাতে না বা 3 বার বেড়া লাগাইছে। এরপরে বারবার খালি কই সরি সরি, আমার কথা ভুল হয়ে যাচ্ছে, সরি আমার কথা ভুল হয়ে যাচ্ছে। পরের দিন পত্রিকা খবর আসছে। এত করে বোঝা গেল যে কেউ কোনো কিছু বেলকিবাজি দেখাইলে বা অসাধ্য কিছু দেখাইলে আমরা তার আল্লাহর ওলি মনে কইরা তার কদমবুসি করা, তার সাজদা করা শুরু করে দিতাম না। জি না, শরীয়ত এটার অনুমতি দেয় না। শরীয়ত বলে যত যা কিছুই তুমি দেখো আশ্চর্যের, যদি তুমি তার ওলি ভাবতে হয় তাহলে এর আগে দেখো তার মাঝে নামাজ আসেনি, তার মধ্যে কালাম আসেনি, তার মাঝে ওযু গোসল আসেনি, তার মাঝে হালাল হারাম আসেনি। যদি দেখো সবকিছু ঠিক আছে তাহলে বুঝবা এটা আল্লাহর পক্ষ থেকে কারামত। আর যদি এগুলা না থাকে তাহলে বুঝবা এটা শয়তানের কাম। এটা কে কাম? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, তাই নাকি আকাশে উঠতেছে? বলে জি হুজুর, আল্লাহর ওলি কোনতে রাত আমি এর নামাই,
আমি এরে নামাই। হুজুর আপনি কেমনে নামাইবেন? আপনি আবার বাতাসে উড়াল দিবেন নাকি? আব্দুল কাদের জিলানী কই না, আমি উঠতাম না, আমার জুতারে সারমু। কিতা সারমু? জোরে খাও। কই না আমি যাইতাম না, এরে ফিটাইয়া নামাইবার লাগে আমার জুতা সারতাছি, জুতা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ গেলে জুতা সারছুন আর জুতারে কোন যা চায় এরে গিয়ে শূন্য থেকে জুতা দিয়ে ফিটাইয়া নামাইবে। এই জুতা বাতাসে উইরে গেছে, গিয়া হেরে ফিটাইয়া জুতার বাড়ি দিয়া দিয়ে রে মাটিত নামাইছে। তাইলে বুঝেন শয়তানের পাওয়ারে যেটা হয়, ইতাই জুতার বাড়ি খায় ওলি আল্লাহদের। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আমাদের বাড়ির সঙ্গে আলহামদুলিল্লাহ এগুলা কম আছে। ওই যে বাবার দরবার, ঠিক কিনা? বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন এলাকায় যাই, যে কুমিল্লা এলাকায় যাই, গিয়ে দেখি ওমায় ঘরে ঘরে ভিসাব। কি দেখো ঘরে ঘরে? কুমিল্লা লাখ সময় এক এলাকায় গেলাম, গেছি পরে হুজুর আমাদের এলাকায় একজন ভিসাব আছে, রমজান মাসে হে বাজারের উপরে রিক্সার কেন বয় আর ড্রাইভারের সিটও ভাও রাখে, রাখিয়া সিগারেট টানতে টানতে বাজারে হিমাতার থেকে হিমাতার যায় রমজানের দুপুর বেলা। হে আমরা ভিসাব, হেরে আমাদের এলাকার বহু মানুষকে ভিসাব কইয়া আব্বা কয়ে ফুরি জায়গা। হ্যাঁ, নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য ভাইরা আমার সাবধান। মা বোনদেরকেও বলি, কোনো বাবার খবর হইলে দৌড় দিয়েন না, সাবধান। বাবা ইতা বাবা না, এটা ইমানের ডাকাইত। ঠিক কিনা জোরে হও? এটা ইমানের ডাকাইত, এইলেই দৌড় দেওয়া যাবে না। দেখতেইব তার ভিতরে শরীয়ত কতটুকু আছে, আল্লাহরে কদ্দুর ভয় করে, শরীয়ত কদ্দুর মানে, এর উপরে তার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি আসবে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা বন্ধুরা, যুবক, এইবার দেখা যায় হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ বলেন, আমি নিজেও গেলাম ওই লোকটার কবর দেখার জন্য। যাইয়া যেই মাত্র এলাকার মধ্যে পা দিলাম, দেখলাম গোটা এরিয়াটা নূরের আলোতে ঝলমল করে গো। আমার বুঝতে বাকি নাই, এই আলো দুনিয়ার কোনো আলো নয়, এই আলোটা দুনিয়ার কোনো বাতি নয়, এটা মানুষের তৈরি কোনো বাতি আর আলো নয়। এই আলোটা হলো জান্নাতি আলো, এই আলোটা হলো জান্নাতি বাতি। এরপরে যখন যত কাছে যায়, যেই সুঘ্রাণটা আমার নাকের মধ্যে লাগলো, আমি নিশ্চিত এটা দুনিয়ার কোনো আতর নয়, দুনিয়ার কোনো সুগন্ধিও নয়, এই সুগন্ধিটা হলো জান্নাতি সুগন্ধি। এরপরে আমি খুঁজতে খুঁজতে যখন তার বাড়ি পর্যন্ত পৌঁছলাম, বিবিকে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলাম, মা একটু কও তোমার স্বামী কেমন মানুষ ছিল? তখনই তিনি বলতেছে, হুজুর আমার স্বামী তো অনেক ভালো মানুষ ছিল, মানুষের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করতো না, মানুষের হক নষ্ট করতো না, আরেকজনের সম্পদের দিকে লোভ দিত না, মানুষের প্রতি হিংসা রাখতো না, তার দিলটা বড় সাদা দিলের মানুষ ছিল। কিন্তু 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বিধিবিধান ঠিক মতো পড়তো ঠিক, কিন্তু কোরআন তেলাওয়াত আমার স্বামী জানতো না, কোরআন তেলাওয়াত জানতো না। তবে প্রতিদিন ওই যে তাকের উপরে কোরআন দেখতেছেন, গিলাফওয়ালা কোরআন, এই কোরআন কানা হলো আমার স্বামীর। প্রতিদিন ফজরের নামাজের পর কোরআন শরীফ মেলায় সে খুলতো, আর লাইনে লাইনে আঙ্গুল ঘুরায় ঘুরায় কইতো আর কাঁদতো, ও মালিক আমি তোমার কালাম পড়তে জানি না গো, এখানে তুমি কি কইছো আমি জানি না, তবে এটা তোমার কালাম যেহেতু আমি 100% বিশ্বাস করি, তুমি যা কইছো সব সত্য কইছো। আওয়াজ দেখো সুবহানাল্লাহ, আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কও না কার? আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই, তো খুদাওয়ান্দ ইয়ামিনি তো খুদাওয়ান্দ ইয়াসারি, তো খুদাওয়ান্দ জমিনি তো খুদাওয়ান্দ সামাই, তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি, তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকুল আরশি বজাই, বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তোহমতে মরদন, বরি আজ বিমু উমিদি, বরি আজ রঞ্জ বালাই। ও মালিক আমি সব বিশ্বাস করি
এই কথা কইতো আর প্রতি লাইনের নিচে নিচে আঙ্গুল ঘুরাইতো, প্রতিটা লাইনের নিচে নিচে আঙ্গুল ঘুরাইতো, চোখের পানি ফালাইতো। আর আল্লাহকে কইতো, মালিক যা কইছো তুমি সত্য কইছো। হাকিমুল ইসলাম বলেন, আমি কোরআন কারা নামাইলাম, নামানোর পরে কোরআন বের কইরা দেখি প্রতি লাইনের নিচে নিচে তার আঙ্গুলের দাগ পড়ে রইছে। জীবনে কতবার সে এই লাইনের নিচে আঙ্গুল ঘুরাইছে আল্লাহ জানে গো। এত বেশি বেশি আঙ্গুল ঘুরাইছি যার কারণে আঙ্গুলের দাগটা পড়ে রইছে। আর পৃষ্ঠায় পৃষ্ঠায় তার চোখের পানির দাগ। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় তার চোখের পানির দাগ। হাকিমুল ইসলাম বলেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তার ওলির কথা নাম উঠায় দিছে। কারণ মুসা নবী একদিন মালিককে ডাক দিয়া কয়, মালিক রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ তুমি আমার সাথে যেভাবে কথা কও এইভাবে আর কারো লগে তুমি কথা কইবা নাকি? আল্লাহ পাক কয়, মুসা তুমি যে আমার সাথে কথা কও মাঝখানে পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। এইবার মুসা নবী কয়, মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয়, মালিক এরা কোন পাহাড়ে যায় কথা কইব? আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু ওরা কোন পাহাড়ে যায় কথা কইব? আল্লাহ কয়, কোন পাহাড়ে পর্বতে আসতে হবে না, ওরা যখন নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা শুরু হইব। এইবার মুসা নবী কয়, মালিক বুঝলাম নামাজে তোমার সাথে কথা কয়, কিন্তু তুমি কেমনে কথা কও? আল্লাহ কয়, যখনই আমার বান্দা কোরআন তেলাওয়াত করব তখন আমি তার সাথে কথা কই। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। নামাজে আল্লাহর সাথে কথা কয় আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ জোরে কও। তাহলে বেশি বেশি কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? রমজান মাসে খতমে তারাবি কইতুনি, রমজান মাসে খতমে তারাবি হওয়া দরকার। রমজান মাসে কোরআন তেলাওয়াত বেশি বেশি করো, কোরআন তেলাওয়াত বেশি বেশি শোনো, কোরআনের দিকে বেশি বেশি তাকাও। কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসটাতেও যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক তৈরি না করি, জবাব দেব কি আল্লাহর কাছে? কি জবাব দেব? কি জবাব? বৎসর চলে যায়, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয় না, অথচ কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঘরে রহমত নাজিল হয়। স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায়া দেয়, ভাই ভাই আল্লাহ মহব্বত বাড়ায়া দেয়, বাপ বেটার ভিতরে আল্লাহ পাক মহব্বত বাড়ায়া দেয়। যেই ঘরে যে বেশি বেশি কোরআন তেলাওয়াত হয়, এই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। রহমত চলে যায় যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না। মাস জায়গা মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই, রহমত আসবো থেকে? শুধু আজ গজব আর গজব। স্বামী স্ত্রীর ভিতরে বেমিল অমিল, স্বামী স্ত্রীরে গাইল্লা, স্ত্রী স্বামীরে গাইল্লা, ভাইয়ে ভাইয়ের সাথে মারামারি করে, বাপ বেটার ভিতরে ঝগড়া। মূল কারণ হলো ঘরে রহমত নাই। ঠিক কিনা জোরে খাও? এখন হুজুরের দোষ কিতা? হুজুরে ফানি ফর আনছি খামায় না, হুজুরে ফানি ভরে খামায় না। 3 বার আল্লাহ হুজুরে ফানি ভরে খামায় নাই রে, নাই আগের হুজুর নাই, আগের মেসাব নাই। আগের মেসাবে ফানি ভরা দিলে কি খাম হইতো, ওখান ফানি ভরে খামায় না। আমি যে ঘরে গজব ঢুকাই তো রাখছি আর রহমতের দরজা কিরে তোরা কিসে? এই বেটা তোর কিসে? রহমত যে আমি বিদায় করে দিছি আমার ঘর থেকে, আমার দোষ দেখি না, দেখি মেসাবের দোষ। মেসাবের পানি ভরা কাম হয় না, ঠিক কিনা? দেখো মেসাবের তাবিজ ভরা কাম হয় না। আগের মেসাব নাই, আগের মেসাবে যে কোরআন পড়ে ফু দিতে, ওখানে মেসাবে কোরআন পড়েই ফু দিছে। ঘটনা হয়েছে আপনার ঘরে যে ঢুকতো তেলাওয়াত গিয়া দেখে দল লাগাই, রহমতের দ্বার আপনি লাগাই তো রাখছেন, গজবের দরজা খোলা। আপনার ঘরে টেলিভিশন টাইম টু টাইম চলে, নাটক টাইম টু টাইম চলে, কিন্তু তিলাওয়াত টাইম টু টাইম হয় না, ঠিক না? মাস জায়গা, বছর জায়গা, রমজান আইলে আমরা কোরআনের সাথে সাক্ষাৎ ওই কোন রকম লাগাই।
তাইলে আমার ঘরের মধ্যে রেগুলার গানের আওয়াজ বাজতেছে, তিলাওয়াতের আওয়াজ নাই। রহমতের দরজা তো আমি বন্ধ করে রাখছি, গজবের দরজা আমি খুললা রাখছি। হুজুরে ফানি পড়া ঢুকতো কোন ভাই? নেশাবের ফানি পড়াকে হামাইতো কোন ভাই? এজন্য আমার ভাইরা, বন্ধুরা, যুবক, ঘরের ভিতরে রহমত বরকত যদি আনতে হয়, আল্লাহর কোরআনে তেলাওয়াত ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ কয়, মুসা নামাজি আমার সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আমি আল্লাহ নিজে কথা কই। ও ভাইরা, বন্ধুরা, হাফেজে কোরআন ভালো করে শোনো। একজন কোরআনের হাফেজ কেমনে হয়? সহজ নয় রে ভাই, সহজ নয়, কঠিন। আল্লাহ পাকের কাছে বাপমার অনেক কান্নাকাটির বদৌলতে আল্লাহ সন্তানের সিনাকে চয়েস করে, পছন্দ করে, বাহাদুরি করে সন্তানকে হাফেজে কোরআন বানানো যায় না। সৌদি আরবের একজন হাফেজ, অল্প বয়সে, দাড়ি মুছ এখনো উঠে নেই। আজ থেকে প্রায় 350 বছর আগের একটা বাস্তব ঘটনা। বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা রিহলাতে ইবনে বতুতা নামক কিতাবের ভিতরে ঘটনাটা উল্লেখ করেছেন। ঘটনাটা হলো, ওই হাফেজে কোরআন সে সৌদি আরবের জাহাজে করে যাইতেছে। অনেক যাত্রী, মালদ্বীপ শহরের পাশে জাহাজ, সমুদ্রের মধ্যেই সৌদির সেই জাহাজটা ডুবে গেল, সবগুলি মানুষ মরে গেল। কিন্তু আল্লাহ পাক তার কুদরতে ওই হাফেজ সাহেবকে আল্লাহ তার কুদরতে বাঁচাইছে। কাঠের উপরে ভাসতেছে। আল্লাহ যারে বাঁচায় কেউ তারে মারতে পারে, আল্লাহ যারে রাখতে চায় কেউ তারে মারতো। জোরে কম হাত মুখ কারা তো জোরে। মালদ্বীপের জেলেরা মাছ ধরার জন্য সাগরে নামছে, দেখি কাঠের উপরে ভাসতেছে একটা ছোট্ট বালক, বড় সুন্দর। আমাদের দেশে কম বয়সে ছোট বাচ্চা হাফেজে কোরআন হয় না, হয় না। এমনও আমি দেখছি, নাম জিজ্ঞেলে নাম করতে পারে না ঠিক মতো, কিন্তু 30 পারা কোরআনে হাফেজ। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। ঠিকানা কইতে পারে না, বাড়ির ঠিকানা ঠিক মতো জানে না। এটা কি শক্তির নিজের কোনো ক্রেডিট, না একমাত্র আল্লাহর দয়া? একমাত্র আল্লাহর দয়া। সন্তান যারা হাফেজ সাহেব মাদ্রাসার দিছুন, দেউ বয়ে থাকলে হইতো না। আল্লাহর খুশি করুন লাগবো, মায়ের খান্দন লাগবো আল্লাহর কাছে, বাবা আল্লাহর কাছে খান্দন লাগবো। আল্লাহ, ও মালিক, আমার কাম আমি করছি, তোমারটা তুমি করো। আল্লাহ, আমার সন্তানরে তোমার কোরআনের জন্য দিয়ে দিছি অক্ষ করিয়া। আল্লাহ, এবার তুমি একটু মায়ার নজরে আমার সন্তানের সিনায় তোমার কোরআনকে আমানত রাখো। এই কথা কয়ে বাপমায় কান্দন লাগবো, চোখের ফানি ফানানি লাগবো। আল্লাহ, যেই বাপমার দিলের মধ্যে এই আকুতি মিনতি বেশি দেখবো, ওই বাপমার সন্তানের সিনায় আল্লাহ তাড়াতাড়ি কোরআনের নূর ঢুকিয়ে দেবে। ওই হাফেজ সাহেবকে মালদ্বীপের জেলেরা তারা নৌকায় তুললো। তৈলা মালদ্বীপ শহরটা তখন একটা মূর্তি পূজারীর নগর, সবাই হিন্দু, তারা মূর্তির পূজা করে। এইবার তারে নিয়ে তারা মালদ্বীপের বাজারে তুললো। তখন মানুষ বেচা কেনা হইতো, বাজারে তুললো, বাচ্চাটারে বিক্রি করবে, কে নিবে? অনেক দাম চায়, অনেক দাম। একজন হিন্দু মহিলা আইসা বলতেছে, যত লাগবো অতই দিব, কারণ আমার কোনো বাচ্চা নাই, আমার কোনো ছেলে সন্তান নাই, আছে মাত্র একটা মেয়ে সন্তান, অতএব আমার একটা ছেলে লাগবো, যা লাগে তোরা নে। টাকাও ছিল মহিলার অনেক, সে টাকা দিয়ে তারে কিনে আনলো। বাস্তব ঘটনা। বাড়িতে আসার পর হাফেজ কোরআন হাফেজ আবুল বারাকাত মা কয়ে ডাকে, মাও তার সন্তানের সন্তান কয়, বোনটা তারে ভাই কয়, সে বোনটা বোন কয়। সুন্দরই চলছে। একদিন হাফেজ সাহেব দেখি তার মা কান্দে। মা, তুমি কান্না করো কেন? মহিলায় কয়, বাবা, কান্না করি জন্য মালদ্বীপে প্রতি বছর সিডর হয়, সিডর পানি অনেক উপরে উইটা মালদ্বীপ শহরে আক্রমণ করে, অসংখ্য অগণিত মানুষ মারা যায়। মালদ্বীপের বাদশাহ জ্যোতিষীদেরকে বলল, গণকদেরকে বলল, তোমরা একটা বিধি ব্যবস্থা করো, কেন এমন হয় একটু আমারে কও। এই কথা বলতে তারা গণনা করে কয়, এটা একটা জিনের কারবার, খবিস একটা জিনের কারসাজি। এই জিনটায় পানি লইয়া এইভাবে আক্রমণ করে। কয়, তাহলে বাঁচবার উপায় কি? উপায় আছে, জিনরে বুক দেওয়া লাগবো। কেমনে বুক দিব?
কয় সাগরের পারে একটা রাম মন্দির আছে, রাম মন্দির। ওই রাম মন্দিরে যদি একটা কুমারী মেয়েকে রেখে দেওয়া হয়, রাতের আধারে যদি সুন্দরী কুমারী একটা মেয়েকে মন্দিরে রেখে দেওয়া হয়, তাহলে সকালবেলা যাইয়া মেয়েটার লাশ পাওয়া যাবে। আর রাতের বেলা সিডোর হবে না, সিডোর আর হবে না যদি বুক দেওয়া হয়। এই কথাটা শোনার পর তারা লটারি দিল। লটারি দিয়ে প্রতি বছর সুন্দরী মেয়ের তালিকা তৈরি করে, এ বাবা এই বছর লটারিতে আমার মেয়েটার নাম উঠে গেছে রে বাবা। সন্ধ্যা হলে পরে সরকারি সৈন্যরা এসে আমার মেয়েটাকে জোরপূর্বক তারা ধরে নিয়ে যাবে। এজন্য আমি মায় কাঁদতেছি। এই কথাটা শোনা মাত্রই হাফেজ আবুল বারাকাত কয়, মা টেনশন তুমি করো না, তোমাদের ধর্মে বিশ্বাস থাকতে পারে। একজন রে মাইরা আরো 10 জন রে বাঁচানি, কিন্তু ইসলাম ধর্মের বিধান এমন নয়। ইসলামে একজনের সুখের জন্য আরেকজনকে কোরবানি দেওয়া যায় না। মাগো তুমি টেনশন করো না, আমি এর বিধি ব্যবস্থা করতেছি। বোনের নানার বাড়ি পাঠায় দাও, আর বোনের জামা কাপড় পরায় আমারে পালঙে বসায় রাখো। মেয়ে লোক মনে করো ওরা আমাকে মন্দিরে রাখো, এরপরে যা হয় আমি দেখব। মহিলা কয়, বাবা না বাবা আমি তোমাকে হারাবো না। সন্তান কয়, না মা আমাকে হারানোর ভয় করো না, তুমি জানো না আমার সিনার ভিতরে কি পাওয়ার। ওই জিনের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি পাওয়ার। সেই পাওয়ারটা হলো 30 পারা কুরআন। সরকারি পুর সন্ধ্যা হওয়া মাত্রই আয়েশা যখন দরজায় নক করেছে, দরজায় নক করে যখন তারে নিয়ে যাইতেছে, তখন হাফেজ সাহেব সে তো যাইতেছে আর কয়, আমারে আপনারা কোনো ধরবেন না, আমি যাইতেছি। যে তারে মন্দিরে রেখে দিল, মন্দিরে রেখা তারা চলে আসলো। হাফেজ সাহেব মেয়ে লোকের পোশাক খুলে ফেললো, নিচেই তার নিজের পোশাক। এরপরে যায় নামাজ নিছিল হাতে লুকাইয়া, এই যায় নামাজ মন্দিরের ভিতরে পিছাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদায় পরে কই, মালিক আজকে প্রমাণ হবে তোমার কোরআনের পাওয়ার বেশি না জিনের পাওয়ার বেশি। 12টা বেজে গেল। যেই মাত্র সিডোর সাগরের দিকে মালদ্বীপের দিকে আক্রমণ করবে, এমনি হাফেজ আবুল বারাকাত পবিত্র কোরআনের সূরা ইয়াসিন পড়া ফু দিছে। এমন ভাবে যে আঘাত করছে, মুহূর্তের ভিতরে পানি দেবে গেছে, সাথে সাথে পানি দেবে গেল, আর কোরআন জয়ী হলো। এই খবর সকালবেলা ওরা যখন যায় দেখলো এখানে মেয়ে লোকের কোনো বংশ নাই, আসছিল লাশ নেওয়ার জন্য। আয়েশা দেখে হাফেজ সাহেব শেষ দিয়ে দিতেছি, তখনই এরা কয়, হায় হায় আমরা এটা কি দেখলাম, কেমনি কি হইলো? কয় কোরআনের ইজ্জতের খাতিরে। তখন বাদশাহ সহ মন্ত্রী পরিষদ মালদ্বীপের সব ওই হাফিজ সাহেবের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনাদের সন্তানও যারা এই হাফিজ হিফজখানায় পড়ে, দিল বড় রাখেন, মন বড় রাখেন। প্রতিটা বাপ মাকে আল্লাহ হাফিজে কোরআনের বাপ মা